আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো নূর বিবির নুরানি কর্ম, এক কালো মেয়ের গল্প। নূর বিবির নুরানি কর্ম পাকিস্তানের এক কালো মেয়ের জীবনের গল্প। নূর বিবি তার রূপ সৌন্দর্য দিয়ে নয়, স্বামীর মন জয় করে নিয়েছেন তার আচরণ ও উত্তম ব্যবহারের মাধ্যমে। শুনুন নূর বিবির সেই নুরানি কর্ম। তাহলে আসুন নূর বিবির জীবনের গল্প শুরু করা যাক। এক ইন্সপেক্টর পুলিশ অফিসার, উচ্চশিক্ষিত, আমাদের আত্মীয়, সেই সাথে আমার পিতার ঘনিষ্ঠ বন্ধু। তার দৈহিক গঠন খুবই সুন্দর, গায়ের রং ঈষৎ লালবর্ণ, উচ্চতা 6.5 ফুট, সব মিলিয়ে দেখার মতো সুপুরুষ। এদিকে আমাদের খানদানে ছিল একটি মেয়ে, নাম নূর বিবি। দেখতে মতো সুন্দর নয়, এলাকার সবাই তাকে শ্রীহীন মেয়ে হিসেবে জানত। সুন্দরী মেয়ে বলতে যা বোঝায়, উহার ছিটে ফোটাও তার মধ্যে ছিল না। তাছাড়া নূর বিবি ছিল অশিক্ষিত। কিন্তু আশ্চর্যের কথা হলো, ইন্সপেক্টর সাহেবের মা ছেলের জন্য এই নূর বিবিকেই পছন্দ করলেন। ছেলেকে বললেন, আমার মন খুশি করতে চাইলে এই নূর বিবিকেই বিয়ে করতে হবে। ইন্সপেক্টর সাহেব বড় অফিসার, তার কথায় উঠাবসা করে কত মানুষ, তাকে সম্মান জানায় কত বনি আদম। আর তার জন্য কিনা এই অশিক্ষিত কুশি মেয়ে। বড় বিপাকে পড়লেন ইন্সপেক্টর সাহেব। একদিকে কালো কুশি মেয়ে, অন্যদিকে মায়ের ইচ্ছা আকাঙ্ক্ষা। কোন দিকে যাবেন তিনি? তিনি কি মায়ের তামান্না পূর্ণ করতে গিয়ে অশিক্ষিত কালো মেয়েকে বিয়ে করবেন, নাকি নিজের পছন্দমতো সুশ্রী শিক্ষিত মেয়ে তালাশ করবেন? কিন্তু কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। অবশেষে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে পরামর্শের জন্য চলে এলেন আমার পিতার কাছে। ঘটনার বর্ণনা দিয়ে বললেন, বন্ধু, যদি মায়ের কথা মানি, তার ইচ্ছাকে পূর্ণ করি, তবে জীবনে কখনো এই বিপদ থেকে আমি মুক্ত হতে পারবো না। কোনোদিন ওই মেয়েকে আমি আপন করে নিতে পারবো না। আর যদি মায়ের কথা না মানি, তাহলে তিনি আজীবন আমার উপর অসন্তুষ্ট থাকবেন। মোট কথা আমি এখন উভয় সংকটে নিপতিত। অতএব তুমি এবার বলো কি করব আমি। আমার বাবা ভেবে চিনতে পরামর্শ দিলেন। বললেন, মায়ের কথা মেনে নিয়ে নূর বিবিকেই বিয়ে করেও নাও। অফিসার সাহেব বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো, মায়ের কথাই মেনে নিচ্ছি। এরপর বিয়ের তারিখ হলো, নির্দিষ্ট দিনে বিয়ে হলো। শুরু হলো নতুন জীবন, জীবনের নতুন অধ্যায়। অফিসার সাহেব মায়ের মন রক্ষার্থে নূর বিবিকে বিয়ে করলেও মন থেকে ওকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আর স্বামী তার স্ত্রীকে হৃদয় দিয়ে গ্রহণ না করলে, মন থেকে ভালো না বাসলে, দাম্পত্য জীবনে যে অচলাবস্থা সৃষ্টি হওয়ার কথা তাদের বেলায়ও তার ব্যতিক্রম হলো না। অবস্থা এই দাঁড়ালো যে, নূর বিবি যদি ঘরের ভিতরে থাকে, তাহলে তার স্বামী থাকে বাইরে। আর নূর বিবি বাইরে থাকলে স্বামী থাকে ঘরে। মোট কথা কোনোভাবেই ওদের মধ্যে খাপ খাচ্ছিল না। পাঠকদের কাছে নূর বিবির আরেকটি দিক এখনো অজানা রয়ে গেছে। সেটি হলো, নূর বিবি দেখতে ফর্সা না হলে কি হবে, চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে সে ছিল সত্যিই নূরের মতোই উজ্জ্বল, দিনদার পহেজগার। সে চিন্তা করে দেখল, আমি তো আসলে এই উচ্চশিক্ষিত সুদর্শন স্বামীর উপযুক্ত নই। অতএব আমি যদি প্রথমেই তার কাছ থেকে স্ত্রীর মর্যাদা লাভ করতে চাই, স্ত্রীর যাবতীয় অধিকার করায় গণ্ডায় আদায় করতে চাই, তাহলে এই ইচ্ছা আমার জন্য কোনোদিন সুফল বয়ে আনবে না। বরং বলা যায়, চাওয়া পাওয়ার এই ইচ্ছা ও আকাঙ্ক্ষা হবে আমার জন্য আত্মঘাতী। এরূপ করলে স্ত্রীর মর্যাদা পাবো তো দূরের কথা, তার সাথে ঘর সংসার করাও সম্ভব হবে না। একদিন হয়তো তালাক দিয়ে দূর দূর করে আমাকে বিদায় করে দিবেন। সুতরাং স্বামীর মন পেতে হলে আমাকে অন্য পথ ধরতে হবে। আর সে পথ হলো স্বামী থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার প্রত্যাশা না করে শুধুই দেওয়া আর দেওয়া। অর্থাৎ আমি কি পেলাম তার হিসেব না করে আমি কি দিলাম সেই হিসেব করা। স্বামীর মন জয় করতে হলে এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমার সামনে দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই। এসব কথা চিন্তা করেন নূর বিবি তার উচ্চশিক্ষিত সুন্দর সুপুরুষের স্বামীর জন্য নিজেকে স্ত্রী হিসেবে উপস্থাপন না করে দাসী হিসেবে পেশ করল। স্বামীর সেবায় নিজেকে বিলীন করে দিল সম্পূর্ণরূপে। স্বামী পুলিশ অফিসার, বাসায় ফিরেন গভীর রাতে। বিয়ের প্রথম নূর বিবি এত রাত পর্যন্ত জেগে থাকত না, ঘুমিয়ে যেত। কিন্তু এখন রাত যত গভীর হোক না কেন, স্বামী না আসা পর্যন্ত তার অপেক্ষায় সে বসে থাকে। ঘুমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।
মনকে শোষিয়ে বলে, হে আমার মন, ত্যাগ ছাড়া দুনিয়াতে বড় কিছু অর্জন করা যায় না। যায় না স্বামীর হৃদয়রাজ্যের রানী হওয়া। তাই কষ্ট যতই হোক না কেন, ত্যাগের চরম পরাকাষ্ঠা তোমাকে প্রদর্শন করতেই হবে। স্বামীর মন জয়ের জন্য যে কোনো কষ্টকে বরদাস্ত করতে হবে অম্লান বদনে, হাসি মুখে। প্রতিদিন গভীর রাতে স্বামী যখন বাসায় ফিরে দরজায় নক করেন তখন নূর বিবির সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলতে তার মুহূর্তকাল বিলম্ব হয় না। আর বিলম্ব হবেই বা কেমন করে? সে তো দরজার পাশেই বসে থাকে স্বামীর দিল জয়ের আশায়। দরজা খুলে দিয়ে নূর বিবি স্বামীর হাত থেকে হাসিমুখে মাল ছামানা নিজের হাতে নিয়ে নেয়। স্বামী ঘরে প্রবেশ করার পর নূর বিবির মনে চায় মোসাফাহা মোয়ানাকা করতে। মনে চায় ব্যবহারিকভাবে ভালোবাসার কিছু আদান প্রদান করতে। কিন্তু সে তো দাসী। দাসী হিসেবেই সে নিজেকে সঁপে দিয়েছে স্বামীর পদতলে। আর মোসাফাহা মোয়ানাকা, ভালোবাসার বিনিময়ে, সে তো স্বামী স্ত্রীর কাছে। তাদের জন্যই এসব মানায়। এসব কথা ভেবে নূর বিবি তার এই ইচ্ছাকে জোর খাটিয়ে দমন করে রাখে। তারপর স্বামীর জন্য অজুর পানি এগিয়ে দিয়ে তাজা রুটি বানিয়ে গরম গরম খেতে দেয়। খাওয়া দাওয়া শেষে স্বামী শুয়ে পড়ে। নূর বিবি তখন পরম আন্তরিকতা নিয়ে স্বামীর মাথায় বিলি কাটে, গোটা শরীর টিপে দেয়। অতঃপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে সেও খানিক দূরত্ব বজায় রেখে পাশে শুয়ে পড়ে। কারণ দাসীর জন্য তো বড় পাওয়া। নূর বিবির এভাবেই কাটে গোটা রাত। আহা, কত ইচ্ছা জাগে স্বামীকে একান্ত করে কাছে পাওয়ার। কত তামান্না জাগে স্বামীর সোহাগ লাভের। কিন্তু কারণ ওই একটি স্বামীর মন জয় করা। সকালে স্বামীর অনেক আগেই ঘুম থেকে ওঠে নূর বিবি। তারপর স্বামীর জন্য জুতো পালিশ করে, কাপড় চোপড় প্রস্তুত করে রাখে। আর প্রস্তুত করে রাখে বিভিন্ন প্রকার নাস্তা। আর স্বামী বেচারা নাস্তা খেয়ে চুপচাপ ডিউটিতে চলে যায়। নূর বিবির সাথে একটা কোথাও বলে না। কি অদ্ভুত এই জগৎ, কত শক্ত মানুষের হৃদয়। এভাবে অবিরাম 3 বছর সাধনা চালায় নূর বিবি। খুশির কথা হলো, নূর বিবি তার সাধনায় কামিয়াব হয়, সফল হয় পরিপূর্ণভাবে। এবং তার এই সফলতা ছিল এমন সফলতা যা কল্পনাকেও হার মানায়। কেননা 3 বছর পর দেখা গেল নূর বিবি তার স্বামীর মন এভাবে জয় করে নিয়েছে যে স্বামী তার গোলাম বনে যায়। যে নূর বিবির দিকে স্বামী ঘৃণা ভরে চোখ তোলে তাকাত না, যার সাথে একটি কোথাও হাসি মুখে বলতো না, যাকে দীর্ঘকাল দেখিয়েছে তাচ্ছিল্যের ভাব, সেই নূর বিবি এখন ঘরের নূর, স্বামীর হৃদয় জগতের নূর। যে নূর আলোকিত করে আছে স্বামীর গোটা হৃদয় আকাশ। যে নূর ছাড়া স্বামী একটি দিনও একা থাকতে পারে না। যে নূরের কথা সারাদিন তার মনে পড়ে। যে নূরের চেহারা সারাদিন ভাসে মনের আয়নায়। ওহ, সেবার কত শক্তি, খেদমতের কত পাওয়ার। এরপর এক এক করে নূর বিবি 3 সন্তানের মা হয় এবং এক সময় তার হায়াত শেষ হয়ে যায়। সে চলে যায় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে। মাওলানা আরো বলেন, নূর বিবির কথা আমার মনে নেই, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। তবে এতটুকু পরিষ্কার মনে আছে যে নূর বিবি মারা যাওয়ার পর তার 3 সন্তানকে বুকে জড়িয়ে তার ইন্সপেক্টর স্বামী স্ত্রীর কথা মনে করে ছোট্ট শিশুর মতোই ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। নূর বিবি মারা যাওয়ার দীর্ঘদিন পর সেই অফিসার তার বংশের আরেক রূপসী নারীকে বিয়ে করে ঘরে আনেন। কিন্তু সেই রূপসী নারী একটি দিনও তাকে শান্তি দেয়নি স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর দিবেই বাকি করে। সে তো ব্যবহার চরিত্রে ছিল নূর বিবির সম্পূর্ণ উল্টো। যদিও খোলসটা ছিল বড়ই মোহনীয় ও চিত্তাকর্ষক, কিন্তু হৃদয়ে তো আর খোলসের সৌন্দর্য দিয়ে জয় করা যায় না। আমরা দেখেছি এই রূপসী নারীকে বিয়ে করার পর আজীবন ওই অফিসের কপাল চাপড়ে ফিরেছে এবং নূর বিবি বলে মাতম করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। প্রিয় পাঠক পাঠিকা, তাই আমি বলি, রূপের পাখায় ভর করে পরিবারের সুখ আসে না। শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে মনে প্রশান্তি লাভ হয় না, বরং প্রকৃত সুখ শান্তি লাভের জন্য প্রয়োজন দিনদার, চরিত্রবর্তী, অনুগত স্ত্রী। চাই তার রূপ সৌন্দর্য কমই হোক কিংবা নাই থাকুক। অতএব আসুন আমরা নিজেরাও এসব গুণে গুণান্বিত হই আর ছেলে মেয়েকেও দিনদার এবং উত্তম চরিত্রে চরিত্রবান করে গড়ে তুলতে নিরলসভাবে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।